আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের মেকআপ ক্লাসের ডে 1। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটিতে একটা লাইক করে দেবেন অবশ্যই। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা ফেস এঁকে নিয়েছি। ফেস আঁকার কারণ কি, আজকে আমরা কথা বলবো হচ্ছে স্কিন টাইপ নিয়ে। স্কিন টাইপ জানা কেন জরুরি? স্কিন টাইপ না জানলে আমরা বুঝতে পারবো না যে আমাদের স্কিনে কীরকম টাইপের প্রোডাক্ট যাবে। ধরেন এটা আপনি, এই যে আমি ফেসটা গেছি এটা আপনি, তো আপনি যদি না জানেন যে আপনার কেমন স্কিন, তাহলে কেমন টাইপের প্রোডাক্ট আপনার স্কিনে লাগবে এটা আপনারা জানতে পারবেন না। আর যদি না জানেন, ভুলভাল প্রোডাক্ট দিয়ে ফেলেন, তাহলে আপনাদের বেসটা একদম ফ্ললেস হবে না, মুখ থেকে ফাউন্ডেশন উঠে আসবে। তো চলুন জেনে নেওয়া যাক স্কিন টাইপ কয় ধরনের হয়। স্কিন টাইপ 4 ধরনের হয়: ড্রাই স্কিন, অয়েলি স্কিন, নর্মাল স্কিন এবং লাস্ট হচ্ছে কম্বিনেশন স্কিন। রাত্রেবেলা নর্মালি আপনি ফেস ওয়াশ করে মুখে আর কিছু না দিয়ে শুয়ে পড়বেন এবং সকালে একটা টিস্যু পেপার নিয়ে আপনি আপনার ফেসে ড্যাব করবেন বা আপনার হাত দিয়ে আপনার ফেসে দেখবেন। যদি সেটা দেখেন যে ফেসটা যদি দেখেন যে একটু খসখসে লাগছে বা টিস্যু পেপারে যদি কোনো অয়েল না আসে, মানে তেল তেলে ভাব জিনিসটা না থাকে, তার মানে বুঝতে হবে ড্রাই স্কিন। এবং যদি দেখেন যে টিস্যু পেপারে অয়েল এসছে বা আপনার হাত দিয়ে একটু অয়েলি ভাব লাগছে, তেলা তেলা ভাব লাগছে, তার মানে বুঝতে হবে অয়েলি স্কিন। নর্মাল স্কিন খুবই রেয়ার, নর্মাল স্কিন তেমন পাওয়া যায় না, বাচ্চাদেরই হতে পারে নর্মাল স্কিন। নর্মাল স্কিন হচ্ছে যে ড্রাইও না আবার অয়েলিও না। লাস্ট হচ্ছে কম্বিনেশন স্কিন। কম্বিনেশন স্কিন হচ্ছে ড্রাই এবং অয়েলির মিক্স আপ, মানে ধরেন কখনো ওয়েদার অনুযায়ী ড্রাই, আবার কখনো ওয়েদার অনুযায়ী নর্মালি মানে অয়েলি। আর ধরেন এই যে আমি দেখলাম টি জোন এরিয়া, এই যে টি টাইপের জিনিস এঁকেছি আমি এখানে, টি জোন এরিয়াটা অয়েলি এবং গালের চারপাশগুলো ড্রাই। যদি এরকম হয় তাহলেও আপনার কম্বিনেশন স্কিন। তো আশা করি বোঝাতে পারলাম। আপনারা যদি না বোঝেন আমাকে কমেন্ট করবেন, আমি আরেকবার আপনাদেরকে বুঝিয়ে দেব। তো তারপরে অনেকেই বলেন যে দিদি তাহলে কি করে বুঝবো যে আমার যদি ড্রাই স্কিন হয় বা আমার যদি অয়েলি স্কিন হয়, আমার স্কিনে কী রকম প্রোডাক্ট যাবে। তো চলেন বলে দিই। ড্রাই স্কিনে সবসময় ময়শ্চারাইজিং বা হাইড্রেটিং প্রোডাক্ট যাবে। কারণ ধরেন আমার ড্রাই স্কিন এবং হাইড্রেটিং বা ময়শ্চারাইজিং যদি প্রোডাক্ট আমরা ইউজ করি, তাহলে সেটি আমার স্কিনকে আরও হাইড্রেটিং করবে, একটু হালকা অয়েলি ভাব এনে দেবে, যাতে আমাদের ফেসটা মেকআপটাকে টেনে নিতে পারে। ঠিক আছে? এবং সবসময় মনে রাখতে হবে ক্রিম বেস জিনিস মাখতে হবে, ক্রিম বেস ময়শ্চারাইজার কিনতে হবে যদি আপনার ড্রাই স্কিন হয়। আচ্ছা, অয়েলি স্কিন হলে অয়েল ফ্রি, অয়েল কন্ট্রোল জিনিস আপনাকে মানে স্কিনে দিতে হবে, বা লাইট ওয়েট বা জেল বেস সবসময় প্রোডাক্ট আপনার ইউজ করতে হবে। ধরেন আপনার স্কিনটা অয়েলি, আপনি এবার যদি ওই অয়েলি স্কিনের উপর আরও অয়েলি প্রোডাক্ট ইউজ করেন, তাহলে আপনার স্কিন আরও অয়েল ছাড়বে এবং ফাউন্ডেশন যখন আপনি করতে যাবেন, সেই অয়েলের জন্য ফাউন্ডেশনটা মুখে একদমই বসবে না, নাকের উপর থেকে ঠোঁটের উপর থেকে আপনার মেকআপ উঠে আসবে। তো আর একটা খুবই ভালো একটা ময়শ্চারাইজারের নাম বলি গরমের জন্য, বিগিনার্সদের জন্য খুবই রিজনেবল প্রাইসে, সেটা হচ্ছে পন্ডস সুপার লাইট জেল। পন্ডস সুপার লাইট জেল ময়শ্চারাইজার খুবই ভালো, আপনারা একবার ইউজ করে দেখতেই পারেন। এবার আমরা জানবো স্কিন প্রিপারেশান নিয়ে। স্কিন প্রিপারেশানটা খুবই জরুরি, এটাই হচ্ছে আমাদের মেকআপের প্রথম ধাপ। স্কিন প্রিপারেশান ভালোভাবে না করলে ফাউন্ডেশন বলেন, যাই বলেন, স্কিনে একদমই বসবে না এবং স্কিন থেকে বারবার উঠে আসবে এবং একদমই পার্লারের মতো ফ্ললেস হবে না আমাদের মেকআপের বেস। তো সিটিএমের ফুল ফর্ম হচ্ছে, সি দিয়ে হচ্ছে ক্লিনজিং, টি দিয়ে হচ্ছে টোনিং এবং এম দিয়ে হচ্ছে ময়শ্চারাইজিং। ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং এই তিনটে খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটে একদমই স্কিপ করা যাবে না। আপনি ব্লাশ না লাগাতে পারেন, আপনি হাইলাইটার না লাগাতে পারেন, আপনি কালার কারেক্টার না লাগাতে পারেন, কিন্তু আপনার ক্লিনজিং করতেই হবে, টোনিং করতেই হবে এবং ময়শ্চারাইজার দিতেই হবে। আরেকটা আছে প্রাইমার, সেটাও দিতে হবে। যদি আপনি রাত্রেবেলা সাজেন তাহলে আপনারা সানস্ক্রিন না দিতে পারেন, সানস্ক্রিন অ্যাভয়েড করেন, কিন্তু যদি দিনের বেলা সাজেন তাহলে অবশ্যই সানস্ক্রিন দিতে হবে আপনার ফেসে। সানস্ক্রিন একদমই অ্যাভয়েড করা যাবে না। আচ্ছা, তাহলে চলেন বলা যাক
ক্লিনজিংয়ের জন্য আপনাকে কি করতে হবে? অনেকেই বলেন যদি আমাদের কাছে এত প্রোডাক্ট নেই, ক্লিনজিং কী করে করব। নর্মালি আপনারা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে পারেন, কিন্তু যদি আপনারা পারেন তাহলে একটা বেবি ওয়াইপস কিনে নেবেন। আমি যখন আমার মডেলকে সাজাই বা আমার যখন ব্রাইডকে সাজাই, তখন আমি নর্মালি একটা টিস্যু পেপার নিই, বেবি ওয়াইপস নিয়ে আমার মডেলের ফেসটা বা আমার ব্রাইডের ফেসটা বা আমার নিজের ফেসটা আমি ক্লিন করে নিই। যদি আমি ফেস ওয়াশ না করতে পারি, ধরেন কোথাও গেলাম, সেখানে গিয়ে যদি একটু হালকা মেকআপ করতে হয়, তাহলে আমি বেবি ওয়াইপস দিয়ে ক্লিন করে নিই। সেটা সবসময় আমি আমার ভ্যানিটিতে রাখি। তো নেক্সট হচ্ছে টোনারটাও ইউজ করাটা অত্যন্ত জরুরি। আমি প্রথমে যখন বিগিনার ছিলাম তখন আমি ইউজ করতাম হচ্ছে প্লামের টোনারটাও খুব ভালো। আচ্ছা, তারপর হচ্ছে ময়শ্চারাইজার আমি তো আগেই বললাম, যদি গরমকালে ময়শ্চারাইজার ইউজ করেন তাহলে পন্সের সুপার লাইট জেল খুবই ভালো একটা ময়শ্চারাইজার। অয়েলি মানে যাদের অয়েলি স্কিন তাদের জন্য, ঠিক আছে। পন্সের সুপার লাইট জেল অয়েলি ড্রাই দুজনেরই খুবই ভালো কাজ করবে, কিন্তু অয়েলি স্কিনদের জন্য তো খুবই ভালো, ঠিক আছে। তো তারপর হচ্ছে তোমার আর একটা কথা বলি, ময়শ্চারাইজার যদি আপনি ড্রাই স্কিন হয় আপনার, তাহলে সবসময় ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করতে হবে, এবং যদি আপনার অয়েলি স্কিন হয় তাহলে সবসময় জেল বেস ময়শ্চারাইজার ইউজ করতে হবে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে একদমই ভুলবেন না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, এবং কমেন্ট করে বলে যাবেন আপনার স্কিন টাইপ কী। এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।